জীবনটা কেমন যেন একঘেয়ে হয়ে গেছে। ছোটবেলার থেকেই অভাব, অনটন, যুদ্ধ, ব্যর্থতা সব কিছু দেখতে দেখতেই বড় হয়েছি। আজও সব কিছুই দেখছি, শুধুমাত্র মানুষটা পাল্টে গেছে। তখন দেখেছি একজন মা কিভাবে তার সন্তানের জন্য, তার পরিবারের জন্য কতটা কষ্ট করে, কিভাবে চায় তাদের সন্তানদেরকে ভালো রাখতে, কতটা পরিশ্রম করে একটা সংসারে শান্তি আনার চেষ্টা করে। আর এখন আমিও একজন মা, আমিও চাই আমার সন্তানরা ভালো থাকুক, আমাদের পরিবারটা একটু সচ্ছল হোক। কিন্তু কি জানি, ছোটোবেলায়ও কোনোদিনও ভাগ্যে সাথ দেয়নি, আর আজও হয়তো ভাগ্য সাথ দিচ্ছে না। আচ্ছা, এর জন্য কাকে দায়ী করবো বলতে পারো? ভাগ্যকে, না নিজের কর্মকে? ভাগ্যে কি আছে জানি না, তবে কর্ম তো করে যেতে হবে, নিজের জন্য, নিজের সন্তানের জন্য, পরিবারের জন্য। কর্ম থামিয়ে দিলে হবে না। কি ঠিক বললাম তো বন্ধুরা? তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেও। আজ সকাল থেকে মনটা ভীষণ খারাপ, খালি বারবার করে নিজের ভাগ্যকে ভীষণভাবে দোষ দিতে ইচ্ছা করছিল। কেন জানো তো? এই যে আমি যখন ভিডিও করা শুরু করেছি ইউটিউবে, আমি একটা স্ট্যান্ড কিনেছিলাম, শখ করে কিনেছিলাম। যে ক্যামেরাম্যান তো কেউ নেই, ক্যামেরা কাউকে ধরে দিতে বললে কেউ ধরেও না। আর আমার মেয়েদেরকে যদি বলি, ওরা এত নাড়ায় যে সেই ভিডিও যদি তোমরা দেখো তোমাদের মাথা যন্ত্রণা করবে। তো আর কি করব, 200 টাকা দিয়ে অনলাইন থেকে একটা স্ট্যান্ড কিনেছিলাম। প্রথম স্ট্যান্ডটাই ভেঙে গিয়েছিল, 3টে পায়া আর একটা পায়া। তারপরে ওটা তো আর দাঁড়ায় না। তারপরে কি করলাম, আবার একটা কিনেছিলাম। ভেবেছিলাম এবার খুব যত্ন করে রাখবো, এটা আর কিছু হবে না। কিন্তু আমার সেটাও নষ্ট হয়ে গেল, ওটারও একটা পায়া ভেঙে গেছে। আমার বর অনেকবার ঠিক করার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই এটা ঠিক হচ্ছিল না। প্রথম থেকেই আমার বাড়ির লোকের আপত্তি ছিল আমার ভিডিও করা নিয়ে, তো সেই কারণে আমি কিন্তু বেশি টাকা খরচা করতে চাইনি। আমি ভেবেছিলাম 200 টাকা দিয়ে একটা স্ট্যান্ড কিনে নিই, আমার তা দিয়েই চলে যাবে কোনো রকমভাবে। কিন্তু দুটো স্ট্যান্ডই ভেঙে গেল। মানে এখন আর কোনো একটা স্ট্যান্ড নেই যেটা দিয়ে আমি ভিডিও করতে পারবো। তো কী আর করা যাবে, বর তো অনেক চেষ্টা করলো। তবে আমিও ঠিক করেছি যে আমি আর একটাও কিছু কিনবো না। এখন আমার যা আছে আমি সেভাবেই চলবো, সেভাবে ভিডিও তৈরি করব, সেভাবেই আমি কাজ করে যাব, তাতে যা হয় দেখা যাবে। এখন দুটো স্ট্যান্ড হাতে নিয়ে বসে আছি, আর এগুলো এখন ঘরেই পড়ে থাকবে একটা কোণায়, কেননা এটা দিয়ে আর কোনো কাজ করা যাবে না। আমি হাতে নিয়ে বারবার করে এটাই ভাবছিলাম যে ইস, যদি কোনোভাবে ঠিক করা যেত, যদি কোনো রকমভাবে ঠিক করা যেত, তাহলে কতই না ভালো হতো। তাহলে আমাকে এত কষ্ট করে ভিডিও করতে হতো না, ফোনটাকে এখানে রেখে ওখানে রেখে। সব ভিডিওগুলো এভাবে করে মানে ভালো আসছেও না। তো যাই হোক, আমি এভাবে করেই করে যাব, কিছু করার নেই। তো তারপরে দেখো, ওইদিকে তো মোটামুটি বিছানা কাঁথা গোছানো হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। তারপরে বসে গেছিলাম এদিকে মেশিনে কাজ করার জন্য, আর কাজেরও এখন প্রচুর চাপ। তারপরে চলে এসেছি বাইরে একটু জামা কাপড় মেলার জন্য। আর আজকে আরেকটা ভুল কি করেছি জানো তো? মানে আমার জীবনটা যেন ভুল আর ভুল। এই যে আমার হাতে মালটাকে দেখছো, এটাকে আজকে আমি অল্টার করে ফেলেছি। বস্তা এখানে বাইরে আমি পাততে গেছি, বস্তার মধ্যে মালটা ছিল, আর আমি তো খেয়াল করিনি। বস্তাটা নিয়ে ঘর থেকে বেরোনোর সময় আমার পায়ে পাড়া পড়ে মালটাতে পুরো ধুলো লেগে গেছে। তারপর আমি ওইটাকে ধুয়ে দিয়েছিলাম, কিন্তু আমার বর বললো ওই মালটা নাকি আর চলবেই না, যেহেতু জল লাগিয়ে ফেলেছি তাই ওটা আর কোম্পানি নেবে না। তো যাই হোক, আর কি করা যাবে। তারপর দেখো, এদিকে কালকে রাতে আমি লুচি করেছিলাম আর ঘুগনি করেছিলাম। তো সেটা দুটো ছিল, একটা মেয়ে খেয়ে গেছে আর একটা আমি নিয়ে বসে পড়েছি খাবার জন্য। সকালে চা বিস্কুট খেয়েছিলাম, খাবার পরে এখন একটু লুচিটা খেয়ে নিয়ে তারপরে রান্না বসিয়ে দেবো। এদিকে সকালে রান্না একবেলা রান্না করব, আবার ওদিকে দুপুরে করতে হবে। তো কোনো রকম এদিকে একটু লাউ ছিল, সেটাকে কেটে লাউ চেঁচকি করে নিলাম, আর ওদিকে 5 মিশালি তরকারি। এটাই আজকে সকালে রান্না করতে গিয়ে দেখছি তেল শেষ হয়ে গেছে, যেটুকু তেল ছিল লাউতে দিয়ে দিয়েছি। তারপরে আর যে 5 মিশালি তরকারি রান্না করব সেই তেলটা ছিল না। তারপরে আবার 1 প্যাকেট তেল নিয়ে এসে তেলটাকে ঢেলে নিলাম। এদিকে কড়াইতে রান্না হচ্ছে, আমি তোমাদেরকে এদিকে দেখাতেও পাচ্ছি না যে আমি কী রান্না করছি। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমার রান্না হয়ে গেছে। তারপরে মেয়ে স্কুল থেকে চলে এসছে, ছোটো মেয়ে। তারপরে ও ছাদে চলে এসেছিলো খেলতে, আর ওকে আমাকে নাকি খাইয়ে দিতে হবে, ও খেলা করবে আর আমার ওকে খাইয়ে দিতে হবে। তো কী আর করবো, এখন মেয়ের জন্য সব কিছু মেনে নিতে হবে। তারপরে সেই চালতা, তোমরা জানি না কে কে দেখেছো ভিডিওটা, কিন্তু তোমাদের কি মনে আছে প্রায় 2 সপ্তাহ আগে আমি এই চালতা দুটোকে পেরেছিলাম গাছ থেকে নিজের হাতে। সেই চালতা দুটোকে এখনও খাওয়া হয়নি, ওটাকেই আজ কাটলাম। দেখো একটু কেমন দাগ দাগও যেন হয়ে গেছে। তো আর কতদিন রাখবো বলো? কিন্তু চালতা কাটা এত আলস্য আর এত সময় লাগে, সেই ভয়ের চোটে আর চালতা দুটোকে কাটাও হয়নি। তোমাদেরকে বলেছিলাম যে আমি যখন চালতাটা মাখা করবো তোমাদেরকে দেখাবো, তাই আজকে আমি কাটতে যখন বসেছি তাই তোমাদেরকে দেখাচ্ছি। আজকে এতদিন পর, তাও আজকেও হতো না, কিন্তু আমার দেওর এত বারবার করে বলছে যে বৌদি চালতাটাকে একটু কেটে দাও, তার জন্য আমি আজকে বসেছি। এতটা সময় লাগে বলে চালতা নিয়ে বসতে ইচ্ছে করে না। এদিকে এখনও দুপুরে রান্নাবান্নাও কিছু হয়নি,
প্রায় 1টার বেশি বেজে গেছে। তো কী আর করব, দেওর বলেছে, অনেক দিন ধরেই বলছে, তাই কেটে দিলাম। তারপরে দায়িত্ব দিয়ে দিলাম দেওরের হাতে। দেখো ও কিন্তু নিজেই এখন হামলদিস্তায় ছেঁচে নিচ্ছে। তা আমি বলেছি আমি চালটা কেটে দিতে পারবো, কিন্তু মাখামাখির দায়িত্ব আমি নেই, ওটার কাজটা তোমাকেই করে নিতে হবে। ও যেহেতু কাটতে পারে না, কাটতে একটু ভয় পায়, বলে ওইটাতে এতটা পিচ্ছিল, যদি হাত কেটে যায় ও সেই ভয়তে কাটতে চায়নি। তো তারপরে দেখো ও কিন্তু মাখা করে সবাইকে দিয়ে দিয়েছে। এদিকে আমিও বাটিতে নিয়ে বসে পড়েছি। আমি এদিকে রান্না করতে চলে এসেছিলাম। তো খেতে খেতে আমি এদিকে রান্নাও করছি। তারপরে দেখো খাওয়া দাওয়া করে আমি চলে এসেছিলাম ছাদে। আসলে আমার শাশুড়ি মা একদিকে কতগুলো দেখো জিরে আর হচ্ছে গিয়ে ধনে, এগুলো রোদে দিয়ে রেখেছিল, বলছিল একটু মিক্সিতে করে ভাঙিয়ে দিতে। তো আমি সেটাই ভাঙার জন্য চলে এসেছিলাম ছাদে। এই জিরে ধনেগুলোকে 2-3 রোদ দিয়েছে, তাতেই কিন্তু একদম ভালো করকরে হয়ে গেছে। মিক্সিতে দিয়েছি, সুন্দর গুঁড়ো হয়ে গেছে, কিন্তু পুরো পালিশ হয় না, একটা ঝুলে দেওয়ার মতন। এটাকে আবার আর একটুখানি যদি বেটে নেওয়া যায়, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো এদিকে আমার জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো কিন্তু করা কমপ্লিট। দেখো কতটা পালিশ হয়ে গেছে, তাই না? আর এটা হচ্ছে ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা একটু পালিশটা কম হয়। তা যাই হোক, আজকে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে।